করছি। বিশেষ করে গত 15.5 বছর ধীরে ধীরে নির্যাতিত হয়ে এই সমস্ত সহকর্মীবৃন্দ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মহান প্রভুর দরবারে তাদের শাহাদাত কামনা করছি। আমাদের কঠিন সময়ে হাত পেতে বুক পেতে যারা আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন তাদের প্রতিদান দেওয়ার মতো কোনো শক্তি আমাদের নেই। আপনাদের ভালোবাসা, আল্লাহ তাআলার রহমত আজকে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি মুসলিম সংগঠনকে এখানে নিয়ে এসেছে। আমরা চিরদিনের জন্য আপনাদের কাছে ঋণী। আমরা শুধু মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ যেন ওই দুনিয়া আপনাদের সম্মান বৃদ্ধি করে দেন এবং আল্লাহ যেন আখিরাতে আপনাদেরকে সম্মানিত করেন। আপনাদের সকলের এই সীমাহীন ভালোবাসা, আমাদের প্রতি আপনাদের সমর্থন, আপনাদের অব্যাহত সহযোগিতা আমাদেরকে ইনশাআল্লাহ এই জাতির মুক্তির মঞ্জিলে নেতৃত্ব দেওয়ার জন্য সহযোগিতা করবে। আমরা আপনাদের মূল্যবান ভোটে 11 দলীয় প্রার্থীরা নির্বাচিত হয়ে সরকার গঠনের সুযোগ পেলে ইনশাআল্লাহ তাআলা আযীম আমরা নিজেদের ভাগ্য বদলের জন্য কাজ করব না, আমরা কাজ করব 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন। আরেকবার বলতে চাই, কোন ব্যক্তি পরিবার দলের নয়, গোষ্ঠীর নয়, বরঞ্চ আমরা চাই জনগণের সরকার। পরিষ্কার করে বলতে চাই, আমি জামাত ইসলামের বিজয় চাই না, আমি চাই 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় হবে। কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের বিজয় অতীতে বাংলাদেশকে শান্তি দিতে পারে না, দিতে পারে নাই, যুবকদের হাতে কাজ তুলে দিতে পারে নাই, মায়ের জাতিকে ইজ্জত দিতে পারে নাই। আমরা এই জন্য কোন দলের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, আমাদের ঐক্যের বিজয় হবে ইনশাআল্লাহ। নির্বাচনকে সামনে রেখে নানাবিধ ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা ও সমস্ত ষড়যন্ত্রকে ভয় পাই না। এই দেশের বীর সন্তানেরা গুলির সামনে খালি হাতে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে কোন সন্ত্রাস, কোন গুন্ডামিকে দেশের মানুষ পরোয়া করে না। এই দিবসের জন্যই আমাদের সবকিছু। তরুণরা তৈরি হয়ে যাও, এই সত্যিই রাষ্ট্র আমরা তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের হাত শক্তিশালী করবো ইনশাআল্লাহ। দেশটাকে রকেট গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আমরা পিছনের সিটে প্যাসেঞ্জার সিটে বসে তোমাদেরকে শক্তি যোগাবো ইনশাআল্লাহ।